শুভ সকাল বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে সুন্দরবন যাওয়ার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চলেছি। দেখো সকাল হয়ে গেছে, তারকেশ্বর টু হাওড়া ট্রেন ধরার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। ট্রেনে করে যাব আমরা বালি হল্ট থেকে আমরা সোজা যাব শিয়ালদা। তো বালি হল্ট থেকে আমরা চলে এসেছি শিয়ালদা। এখান থেকে আমরা ক্যানিং স্টেশনে যাব, যেখানে আমাদের ট্রাভেলার্সরা দাঁড়িয়ে থাকবে। তো স্টেশনে দাঁড়িয়েছিলাম, দেখি স্টেশনের মধ্যে একজন বাবাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে, খুব সুন্দর লাগছিল। তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। তো এরকম তো চলে এলাম এখানে এবার ক্যানিং স্টেশনে, যেখানে ট্রাভেলাররা দাঁড়িয়েছিল যাদের লোককে নেওয়ার জন্য। তো আমরা আমাদের ট্রাভেলারকে ফিরে পেয়ে গেছিলাম, তো তাদের সঙ্গে চলে গেলাম প্রথমে টোটো থেকে আমাদের বাসে উঠতে হবে, বাস থেকে নোয়াখালী থেকে লঞ্চ করেই আমাদের ট্যুর। তো টোটো থেকে আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সুন্দরবনের সুন্দর নদী, যেখানে আমরা 3 দিন থাকবো লঞ্চে করে। ভিউটা দেখো সুন্দর, কত সুন্দর। বাসে মোটামুটি 40 মিনিট। তো লঞ্চে ওঠার জন্য আমরা চলে এসেছি, এই লঞ্চে করেই আমরা যাব। তো এটা আমাদের লঞ্চ ছিল, এই লঞ্চেই আমরা 3 দিন থাকব। এটা আমাদের লঞ্চ ছিল, যেটার নাম মধুমতি। লঞ্চে উঠে পড়েছি। দেখো সুন্দর ভিউ দেখতে দেখতে চেয়ারে বসেছিলাম। দেখো কত সুন্দর ভিউ, ওয়াও। বসে থাকতে থাকতে টিফিনের সময় হয়ে গিয়েছিল। তো টিফিনে আমাদের দিয়ে দিয়েছিল লুচি, ঝাল ঝাল আলুর তরকারি আর একটা করে মিষ্টি। তো টিফিন সেরে, যেহেতু অনেকটা জার্নি করেছিলাম, একটু লঞ্চের মধ্যে একটু বিশ্রাম করার জায়গা ছিল, তো একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আবার লঞ্চের উপরে উঠে সুন্দর ভিউ দেখছিলাম। দেখো কত সুন্দর। খালি বলতেই চা দিয়ে দিয়েছিল। তো চা খেতে খেতে আবার লঞ্চের মধ্যে সুন্দর ঝোড়ো হাওয়া, সুন্দর ভিউ দেখতে দেখুন, খুবই সুন্দর ভিউ। এবার দেখো চাটা খেয়ে তো বসে ভিউ দেখছিলাম, তারই মধ্যে চলে এলো আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই বলে, তার সঙ্গে শশা টশা খেয়ে একটু বসেই ছিলাম। তার সঙ্গে আবার লাঞ্চ চলে এলো। লাঞ্চের মধ্যে ছিল ভাত, আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, মুসুর ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, খুবই সুন্দর খেতে হয়েছিল। তার সঙ্গে চলে এলো চিংড়ি মালাইকারি। দেখো রান্না বান্না তো খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি চিংড়ি মালাইকারি। তো আমার মেয়ে তো দেখে খুবই খুশি চিংড়ি মালাইকারি। দেখো খালি দেখছে চিংড়ি মালাইকারি দিয়ে ভাত খেতে খেতে চলে এলো সর্ষে ইলিশ। খুবই সুস্বাদু রান্না সর্ষে ইলিশটা। দেখো আমার বড় আবার 2টো ইলিশ মাছ নিয়ে একসাথে করছে। তো খাওয়া দাওয়া সেরে আবার একটু লঞ্চের মধ্যে রেস্ট নিয়ে নিলাম। জানলা দিয়ে সুন্দর নদীর হাওয়া আর রেস্ট করে লঞ্চ থেকে নেমে একটু ঘুরুঘুরি করে নিলাম। এটা হচ্ছে একটা বনদেবীর মন্দির, যেখানে আমরা একটু লঞ্চ থেকে নেমে ঘুরে এলাম। খুবই আশেপাশের জঙ্গলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। জঙ্গলের মধ্যে একটা মন্দির, বনদেবীর মন্দির। এই যে এখানে একটা হনুমানজি মন্দির আছে, খুবই ভালো লাগছিলো। এইসব দেখে বিকালবেলার মধ্যে আমাদের রুম দিয়ে দিয়েছিল। রুমটা কত সুন্দর একবার দেখো তোমরা। 2টো বেড দিয়েছিল, খুবই
পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। বাথরুমটাও খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল, যেটা সবাই চায়, কিছু হোক না হোক বাথরুমটা পরিষ্কার হোক আমাদের। তো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছিল। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম নিচে, হোটেলের নিচে, যেখানে আমাদের গরম গরম পকোড়া দেওয়ার জন্য ডাকছিল। গরম গরম পকোড়ার সাথে ছিল গরম গরম চা। দেখো, তো গরম গরম চা খেতে পকোড়ার সাথে খুবই ভালো লাগছিলো। ঘুরে টুরে এসে তো তার সাথে ছিল ডিনারে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো যারা ফ্রাইড রাইস চিকেন কষা খায় না তাদের সঙ্গে পনির ছিল। তো আমার মেয়ে পনির নিয়েছিল, চিকেন তো খাই, ও পনির নিয়েছিল। তো চিকেন কষা তো খেয়ে তো টাটা।